জোগাড় বল, জোরে বল। দীর্ঘ ইয়ে জোরে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠে যে গ্যাস মুছে নিচ্ছি। তো বাসি গ্যাস যেহেতু, তার জন্য গ্যাসটা একটু মুছে নিলাম শুধু জল দিয়ে ন্যাতা বুলিয়ে, কারণ বাসি জিনিস একটু মুছেই নিতে হয়, যেমন উনুন হলেও মুছে নিতে হয়। তো তার জন্য তারপরে গ্যাসটা মুছে চলে এসেছে এই যে বাসন মাজার জন্য। তো আজকে অনেক বাসন পড়েছে, কড়া হাঁড়ি থেকে শুরু করে যাবতীয় 3টে ঝুড়ি। তো সবগুলোই এখন মেজে নেবো রোজকার মতো। তো মেজে টেজে নিয়ে তারপরে চাটা খাবো। তো এখনও চাটা খাওয়া কিছু হয়নি। তো এখন খাওয়া হয়নি বলতে সবাই ঘুমোচ্ছে। এখন সময় হচ্ছে 6:30 সকালবেলা। তো অনেকটা রাত্রি করে শোয়া হয় বলে সবাই ঘুমোচ্ছে, কিন্তু আমার তো ঘুমিয়ে থাকলে হবে না, আমাকে সংসারের কাজ করতে হবে। তার জন্যই আমি উঠে পড়েছি। তো আমি উঠেছি 6:30। তো সেই জন্য কাজগুলো করে নিই, করে চান টান করে একদম তারপরে চা করব আর কি। তখন সবাই উঠে যাবে। সবাই বলতে আমার হাজব্যান্ড আর বড় মেয়ে। আর বড় মেয়ে যেহেতু পরীক্ষা হয়ে গেছে, সে ছুটিতেই আছে বাড়িতে, তার জন্য চাও খাবে। আর ছোটো মেয়ে তো আর একটু বেলা পর্যন্ত ঘুমোয়। তো এই আর কি। তো দেখো বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। বাসনগুলো প্রায় আমার সবই মাজা হয়ে গেছে। তো সেই বাসনগুলো এখন ধুয়ে নিলাম একটু। তো বাসন ধোয়া আমার কমপ্লিট পুরোপুরি। তারপরেই দেখো বন্ধুরা, চান টান করে চলে এসেছি চা করার জন্য। তো বাতাসা দিয়ে একটু চা করছি আজকে, কারণ বাতাসাগুলো অনেকগুলো জমে আছে। তো কী হবে, তার জন্য ভাবলাম বাতাসা দিয়েই চা করে নিই। তো এই যে বাতাসা দিয়েই চা করছি, 3 কাপ চা। আর চা হয়েও গেছে। আমার হাজব্যান্ডকে যে চা দিয়ে দিলাম আর বিস্কুট দিয়ে দিচ্ছি। তো আজকে আমি একটু বাইরেই বসেছি চা খাওয়ার জন্য। আর এদিকে দুধ দিয়েও চলে গেল, ছোটো মেয়ের দুধ। তো আমার বড় মেয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে এলো চা। আর আমি দুটো বাসি রুটি ছিল, ওই রুটিগুলো দিয়ে ব্রেকফাস্টও করে নিলাম। তো তারপরে চলে এসেছে দেখো বন্ধুরা, এই যে মাছ, বাড়িতে মাছ বিক্রি করতে। তো এগুলো সমুদ্রের চাঁদা মাছ বললো। আর এদিকে ভেটকি মাছের কাঁটা আর ভেটকি মাছের মাছ, এই ভেটকি মাছের ছাঁট আর কি। তো এই মাছগুলোই নিয়ে মানে এনেছে। কিন্তু আমি এই যে চাঁদা মাছগুলো নিয়ে নিচ্ছি অল্প করে 250 মতো। আর এদিকে ভেটকি মাছ যে আছে, ভেটকি মাছও নিয়ে নেবো। কাটা নয়, এমনি মাছের যে ছাঁট থাকে, তো সেইগুলোই নেবো। ভেটকি মাছের ছাঁট বলতে ওই যে কাজের বাড়িতে এদিক ওদিক হয়ে যায় না কাটতে গিয়ে, তো সেগুলোই আর কি, শুধু মাছ কাটা থাকে না। তো ভালোই হয়েছে। তো মাছগুলো একটু ছোটো ছোটোই হয়ে গেছে আর কি, ওই যে সমুদ্রের চাঁদা মাছ বলছে ওইটা। তো এইগুলো মাছগুলো নিয়ে এখন বসে পড়েছি কাটার জন্য, কেটে বেছে ধুয়ে নেব। আর ওখানে কলতলার চাতালে বসলাম না, কারণ এতটাই রোদ্দুর উঠেছে, রোদ্দুর পুরো খাকা করছে, কি বলবো তোমাদেরকে। তার জন্য এখানে ছায়াতেই একটু বসলাম। তো শীতকালে এতটা রোদ্দুর ওঠে না, থাকে না, কারণ যখন রোদ্দুর প্রয়োজন হয় তখনই রোদ্দুর পাওয়া যায় না, আর যখন প্রয়োজন নেই তখনই মানে পাওয়া যায় আর কি। তো গরমকালে খুবই কষ্ট হয় ওখানটা করে বাসন মাজতে, মানে সব কিছু কাপড় কাচতে, সব কিছুটাই মানে কলতলায় যা যাবতীয় কাজ আছে সব করতেই কষ্ট হয়, কিন্তু কি আর করা যাবে, কিছু করার নেই, কষ্ট করে করতে হবে। কারণ যে ঘরটা যে মানে শুরু করেছি ওইটা এখনও পর্যন্ত শেষ করতে পারিনি। তো জানি না কবে কি শেষ হবে, সেটাও জানি না। তো ওখানটা ওইটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমার আর কোনো কষ্ট দুঃখ থাকবে না। তারপরে দেখো রোদ্দুরে মাছগুলো ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ, আমি বললাম না খুব রোদ্দুর, তো রোদ্দুর পুরো খাকা করছে। তো মাছগুলো বেছে নিয়ে এসে এখানে ধুয়ে নিচ্ছি। তো এই মাছগুলো একটু দেখি কি করি। তো মাছগুলো একটু ছোটো ছোটোই হয়ে গেল, কিন্তু কি আর করা যাবে, ছোটো বলে একটু পয়সাটাও কম নিয়েছে। তো এই আর কি।
তো ওই ভেটকি মাছের কাঁটাগুলো নিয়েছে 250 টাকা। আর এই সমুদ্রের মোরলা যে আছে, সরি সমুদ্রের চাঁদা মাছ, ওগুলো নিয়েছে 240 টাকা। তো গরিবদের আর কি, মানে ভেটকি মাছ, বড় ভেটকি মাছ একটু দামই হবে, তো ওইগুলো তো আর খাবার সামর্থ্য নেই, তার জন্য এই অল্পর মধ্যেই মানে করে নিচ্ছি আর কি, মানে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, তো সেটাই আর কি, বড় ভেটকির স্বাদটা ছোটো ভেটকির ছাড় দিয়েই মেটাচ্ছি আর কি। তো দেখা যাক, যখন ভগবান দিন দেবে অবশ্যই খাবো তখন। তো এখন যেটা দিন দিয়েছে খাওয়ার জন্য সেটাই করছি। আর এদিকে দেখো বন্ধুরা, মাছগুলো ভেঙে গেছে। আসলে ছোট ছোট বলে ভেঙে গেছে নাকি কি বুঝলাম না, যে নাকি তেলটা একটু ঠান্ডাই ছিল, খুব একটা গরম হয়নি, তার জন্য ভেঙে গেছে। তো কি করে কি হলো জানি না, তো একটু ভেঙে গুঁড়িয়ে গেছে মাছগুলো। তো এমনিতে নিরামিষ মানে খাওয়ার থেকে এই মাছ হলে আর কি আমার ছোটো মেয়েটাও একটু ভালো করে ভাত খেতে পারে আর কি, মাছটা ভালোবাসে। আর আমাদেরও ভালোই লাগে, মাছের গন্ধে গন্ধে ভাত খাওয়া হয়ে যায় অল্প হলেও আর কি। তো এমনিতে তো রোজ রোজ মাছ আর জোটে না কপালে, তো মাঝে মধ্যেই হয় আর কি, মানে সপ্তাহে 2 দিন মতো হয়, 2-3 দিন মতো হয়। তো হিসেব করে আর হয়ে ওঠে না। তো যেদিন মানে যেদিন পয়সা থাকে সেদিন হয়, যেদিন পয়সা থাকে না হয় না। আর মাসের শেষের দিকটা করে এলে তো খুবই অসুবিধা হয়ে যায় আর কি, তখন তো হয়ই না প্রায়। তোমরা সবটাই জানো, তোমাদেরকে আর নতুন করে কিছু বলার নেই। তো এখন মাসের যেহেতু প্রথম দিক, তার জন্য একটু খেয়ে নিই মাছ টাছ করে, তারপরে মাসের যখন শেষের দিক হয়ে যাবে তখন তো কষ্ট কপালে লেখাই আছে, কিছু করার নেই। তো যতদিন লেখা আছে ততদিন তো সেটা পালন করতেই হবে, মানে ভোগ করতেই হবে আর কি। তো দেখো বন্ধুরা, মাছের ঝালটার কালারটা খুব সুন্দর হয়েছে, একদম লাল টকটক করছে এরকম কালারটা হয়েছে। তো মাছের ঝালটা খেতেও অসাধারণ হয়েছিল, মানে নিজে রান্না করে নিজের প্রশংসা নিজেই করছি, নিজের প্রশংসায় নিজেই পঞ্চমুখ হচ্ছি আর কি। তো দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। তো কী বলো তো বন্ধুরা, সংসারে মানে খাওয়া দাওয়াটা বড় ব্যাপার নয়, সংসারের শান্তিটা বজায় রাখাটাই বড় ব্যাপার। তো সেটাই আর কি রাখার চেষ্টা করি, কিন্তু অনেক সময় তো মাথা গরম হয়ে যায়, সেটা আর হয়ে ওঠে না। মানে একে তো নেই তার উপর আবার কী বলবো, বাচ্চাদের ঠিকঠাক করে মানে খাবারটা দিতে পারি না, মানে যেটা চাই সেটা দিতে পারি না, তার জন্য অনেক সময় মাথা গরম হয়ে যায় আর কি। তো এই তো বন্ধুরা, বলো ভালো খারাপ দুটো মিলেই সংসার। তো এই সংসারের সংসেজেই ঘুরে বেড়াচ্ছি আর কি। তো তো বড় মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ভাবছিলাম কোথায় গিয়ে একটু ঘুরে আসবো, কিন্তু কি বলো তো, পয়সার হ্যাঁ, এর জন্য যেতেও পারছি না কোথাও। তো বাপের বাড়িরই যাওয়ার ইচ্ছা আছে, কারণ কম পয়সায় একমাত্র বাপের বাড়িটাই আছে ঘোরার, আর তেমন কোথাও নেই। মানে ঘোরার অনেকই জায়গা আছে, কিন্তু মানে দূরে দূরে যেতে গেলে তো গাড়ি ভাড়া সব, বাস ভাড়া সবটাই লাগবে। তো জীবনে বেশিরভাগ সময়ই অভাবের মধ্যে দিয়ে কাটিয়েছি আর কি। তো জীবনে সুখের থেকে দুঃখটাই বেশি পেয়েছি, জানি না কবে সুখের মুখ দেখব। তো কি জানি না কপালে আদৌ কি সুখ লেখা আছে কি না, তো কি হবে ভগবান জানে, একমাত্র যে ভাগ্য লিখেছে সেই বলতে পারবে। তো জানি না। তো এই আর কি। তো চলো বন্ধুরা, এইভাবেই মানে কেটে গেলেই হবে দিনগুলো, ঠিক আছে? যাই হোক করে এইটুকুই বলতে পারি, আর কি বলবো। তো তো যাই হোক গে, ছাড়ো এসব কথাবার্তা। তো এই যে আমি একটা সবজিতে তরকারি করছি, তরুলি আলু বেগুন মানে সব কিছু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি, আর মাছের ঝালেই আজকের মেনু হচ্ছে আর কি। তো তো আজ থেকে নয়, এটা মানে চলেছে 14 বছর। মানে বাপের বাড়িতেও কষ্ট ছিল অল্প, তেমন ছিল না, কারণ কষ্ট তেমন বুঝতে দেয়নি আর কি। কিন্তু যেই থেকে বিয়ে হয়েছে সেই থেকেই মানে কষ্ট, সুখের মুখ আর দেখা কপালে জুটলো না। বিয়ের পর থেকেই কষ্ট, তারপরে মাঝখানটা একটু সুখের মুখ দেখেছিলাম, তারপরে আবার হাজব্যান্ডের মানে কিছু কিছু ভুলের জন্য আবার সেই আগের দিনগুলো ফিরে আসলো, সে আগের দুঃখের দিনগুলো ফিরে আসলো। তো
তো কী আর বলবো। আর দেখো তারপরে চলে এসেছি একদম সন্ধেবেলা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শুয়ে তারপরে সন্ধেবেলা চলে এসেছি। আর আমার এই যে বড় মেয়ের চুলটা একটু জোরটা ছাড়িয়ে দিয়ে বেঁধে দিচ্ছি, বললো একটু চুলটা জোরটা ছাড়িয়ে দিতে, কারণ এতটা চুলও পারে না ঠিকঠাক সামলাতে, কারণ চুলটা কোঁচকানো তো। মানে আবার আজকে শ্যাম্পু করেছে, শ্যাম্পু করে একটু হালকা তেলও দিয়ে দিয়েছে, কিন্তু তবুও যেন মানে হচ্ছে ফুলে আছে। তার জন্য আমি একটু চুলটা জোর ছাড়িয়ে দিয়ে যে বিনুনি করে চুলটা বেঁধে দিচ্ছি। তো এমন তো আর কিছু বয়স নয়, মানে এই 13 বছর বয়স মানে আমার বড় মেয়ের আর কি। তো সেই আর কি। তারপরে চলে এসেছে এই দেখো এক গাদা কাপড় জামা নিয়ে, রোজকার মতো। তো রোজকারই তো কাচা হয়, তো বাচ্চা যেহেতু থাকে বলে বাচ্চার কাচা হয়, বাচ্চার মানে নামে নামে আমাদেরও কাচা হয়। বাচ্চার কমই থাকে কিন্তু বড়দেরই বেশি থাকে। তো এই যে দেখো বন্ধুরা, এই যে নাইটিগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর ঝড়ের মধ্যে সব নাইটিগুলো ধুলোবালিতে পড়ে গেছিলো বলে আজকে একটু ধুয়ে দিয়েছি, কারণ মানে বাইরে থাকে তো, আর বাইরেটা তো পুরো ফাঁকা, তার জন্য। আর এতটাই ঝড় হয়েছে, তোমরা তো সবাই জানো যাদের যাদের ওখানে হয়েছে ঝড়টা। হ্যালো বন্ধুরা, তো দেখো চলে এসেছি, ঠিক আছে। এখন সেই জিনিস দেখানোর সময় এসে গেছে তোমাদেরকে। এই চুকার, তো দেখো দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের রাত্রির খাবার দেখে নাও একবার। এই যে দেখো ভাত ভেজেছি, এই যে বড় মেয়েকে দিয়েছি, খাচ্ছে দেখো গোগ্রাসে। আর এই তো ছোটো মেয়েকে দিয়েছি, যদিও বা এটা খাবে না ছোটো মেয়ে সবটা। আর এইটুকু অবশিষ্ট রয়েছে, কালকের ভাত রয়েছে, আজকের এমনি ভাতও রয়েছে, স্কুলের ভাত। আর এইটুকি মাছের ঝাল, চুপ কর না। আর আমার বড় মেয়েকে একটু দিয়েছি মাছের ঝাল, আর আমার একটু। আর এইটা হচ্ছে ওবেলা তরুলি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি। তো এই আজকে আমাদের রাত্রিরের খাবার। তো এইটাই এখন খাবো। আর হাজব্যান্ড খাবে রুটি, তো হাজব্যান্ডের রুটি করে নিয়েছি। মানে এত পাগল করে দেয়, মানে ভিটে ছেড়ে বেরিয়ে যেতে ইচ্ছে করে। তো হাজব্যান্ডের রুটি করেছি, 3টে খায়, তো মাপে তো করা যাবে না, তার জন্য 5টা করেছি। পুকু আজ হাতটা ভালো, তো দাঁড়া একবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, হাজব্যান্ডের রুটি, এই হাতটা এঁঠো সবরি হাত, মানে মেয়েকে খাওয়াচ্ছি, তার জন্য আগে খুলে রেখেছিলাম। এই যে রুটি 5টা করেছি, ছোটো রুটি 3টে, আর বড় রুটি 2টো। তো যেটা বলছিলাম আর কি, মাপ তো করা যায় না, তার জন্য একটু বেশি হয়েই যায়। কারণ কালকে তো বাড়িতে থাকবো না, বেকার কাল থাকবো না, পরশুদিন থাকবো না, তো বেকার নষ্ট হবে, তার জন্য পুরো রুটিটাই করে নিলাম আর কি। ঠিক আছে, বেকার জিনিস নষ্ট করে তো লাভ নেই, কারণ মানুষ দুটো ভাতের জন্য হাহাকার করছে, আর আমরা খেতে গিয়ে জিনিস নষ্ট করব। আমি তো একদমই পছন্দ করি না কোনো জিনিস ফেলা। তরকারি তবু একটু আধটু ফেলে দিতে পারি, কিন্তু ভাত আমি ফেলি না, যত পচা ধসাই হোক খেয়ে নিচ্ছি। আর দিবি না দাদা, আমি দিচ্ছি। তো এই আর কি ব্যাপার। তো কালকের ঘুগনি আছে, ওই ঘুগনি দিয়ে রুটি খেয়ে নেবে আমার হাজব্যান্ড। আর আমরা তো দেখতেই পেলি আর ওবেলার তরকারি একটু মাছের ঝাল সব অল্প অল্প এইটুকু করে বেঁচেছে, তো ওগুলোই খেয়ে নেবো আজকে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে এবং পরিবারের সকলকে খুব ভালো রেখো। তো আজকের মতো গুড নাইট, টাটা।